বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশে সেশন 23-24 সেশনে যারা সামনে এক্সাম পরীক্ষা দিবেন, তো তাদের আজকের চূড়ান্ত সাজেশন, ফাইনাল সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। পার্ট এ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এই প্রশ্নগুলো যদি আপনারা সলভ করতে পারেন বা এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন, তাহলে 100% পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলগুলো দেখতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফার্স্ট ইয়ার সেশন 23-24 ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু প্রোজ। ইন্ট্রোডাকশন টু প্রোজ এর পার্ট এ এর কোশ্চেনগুলো আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো আমি এখন সলভ করে দেবো, যাতে আপনারা এই কোশ্চেনগুলো পড়লে পরীক্ষায় ভালো একটা মার্ক পাবেন। আশা করি এখান থেকে কমনও পাবেন। তো এখানে প্রথমে কোশ্চেনগুলো আমি সাধারণত কোশ্চেনের পাশাপাশি অ্যান্সারগুলো দিয়ে রাখছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। প্রথম কোশ্চেনটি হয়েছিল, হোয়াট ডু স্টাডিজ সার্ভ ফর? স্টাডিজ সার্ভ ফর, স্টাডি কি পরিবেশন করে? তো স্টাডি সাধারণত যে বিষয়গুলো সার্ভ করে, অফ স্টাডিটা আমরা দেখেছি। স্টাডি সার্ভ করে ফর ডিলাইট, অর্নামেন্টস অ্যান্ড অ্যাবিলিটি। ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। এবার কোশ্চেন বি, ওয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার টুক প্লেস? জালিয়ানওয়ালাবাগ কখন সংঘটিত হয়? দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার টুক প্লেস অন এপ্রিল 13, 1999। 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ মাসাকার সংঘটিত হয়। কোশ্চেন সি, হু ইজ কল্ড ম্যাডিবা? ম্যাডিবা কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলা ইজ কল্ড ম্যাডিবা। নেলসন ম্যান্ডেলাকে ম্যাডিবা বলা হয়। নেলসন ম্যান্ডেলা এর বংশ ছিল মেডিবা এবং সেই মেডিবা হিসাবে তাকে পরবর্তীতে ডাকা হয়েছে। When was the speech I have a dream delivered? I have a dream এই স্পিচটি কখন ডেলিভারেড হয়, প্রকাশিত হয়? The speech I have a dream was delivered on 28 August 1960। I have a dream স্পিচটি 28 আগস্ট 1963 সালে প্রকাশিত হয়। What is the real name of জর্জ এলিয়ট? জর্জ এলিয়টের আসল নাম কি? The real name of George Eliot is Mary Annie Evans. Paper question F, who is Jehovah? Jehovah কে? Jehovah is one of the 7 proper names of the God. ঈশ্বরের 7টি প্রপার নেমগুলোর ভিতরে একটি। অফ ইসরায়েল ইন দ্য হেব্রি বাইবেল, মানে বাইবেলে ইসরায়েলের ঈশ্বরের হলো 7টি প্রপার নামগুলোর ভিতরে একটি হচ্ছে জেহোভা। এরপর কোশ্চেন জি, হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি? ও হেনরি এর আসল নাম কি? দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টার। ও হেনরির আসল নাম ছিল উইলিয়াম সিডনি পর্টার।
হোয়াট ডাজ অ্যারাবি স্ট্যান্ড ফর? অ্যারাবি দ্বারা কি বোঝানো হয়? তো অ্যারাবি গল্প আমরা সাধারণত অ্যারাবি গল্প পড়েছি, সেখানে বলা হয়েছে যে অ্যারাবি এক ধরনের ছিল প্রাচীন মেলা। তো এটির আনসার আমরা লিখতে পারি যে ইন জেমস জয়েস শর্ট স্টোরি, জেমস জয়েসের ছোট গল্পে অ্যারাবি ইজ এ গ্র্যান্ড ওরিয়েন্টাল বাজার। অ্যারাবি হয়েছিল একটি প্রাচীন বাজার, where different types of exotic things, যেখানে বিভিন্ন ধরনের জিনিস আর সোল্ড মানে বিক্রি হয়। বাট here the Arabic stands for the unattainable quest for the ideal beauty and romance. অ্যারাবি দ্বারা বোঝানো হয় অদম্য প্রচেষ্টা, আদর্শ সৌন্দর্য এবং রোমান্সের অদম্য প্রচেষ্টাকে অ্যারাবি বলা হয়। তো আপনারা চাইলে এই অ্যারাবি থেকে শুরু করে এটুকু অ্যান্সার যদি দিতে পারেন তাও হবে। এরপর নেক্সট, নেম দ্য গেমস দ্য চিলড্রেন প্লে ইন গেমস অ্যাট টলাইট। গেমস অ্যাট টলাইট প্রবন্ধে শিশুরা যে গেমগুলো খেলেছিল সেগুলোর নাম কি? দ্য গেমস দ্যাট দ্য চিলড্রেন প্লে ইন গেমস অ্যাট টলাইট। গেমস অ্যাট টলাইটের শিশুদের খেলার গেমগুলো হলো হাইড অ্যান্ড সিক, লুকোচুরি অ্যান্ড দ্য ফিউনারাল গেমস। এই দুটি গেম সাধারণত তারা গেমস অ্যাট টলাইটে শিশুদের খেলতে দেখা যায়। এরপর হোয়াই ডিড লুরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি? লুরা পার্টি বন্ধ করতে চেয়েছিল কেন? তো আমরা এই লুরা ওয়ান্টস টু স্টপ দ্য গার্ডেন পার্টি, লুরা পার্টিটি বন্ধ করতে চেয়েছিল বিকজ ওয়ান অফ দেয়ার নেইবার্স নেম, তার প্রতিবেশী একজন মিস্টার স্কট ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তার প্রতিবেশী একজন মিস্টার স্কট যিনি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, যার কারণে সে এই পার্টিটি স্টপ বন্ধ করতে চেয়েছিলেন। এরপর নেক্সট যে কোশ্চেনটি সেটা ছিল হোয়াট ইজ গেট্টো? গেট্টো কি? গেট্টো ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড, দ্য ইংলিশ ফর গেট্টো ইজ ক্যাট। ইংলিশে গেট্টো দ্বারা বোঝানো হয় বিড়ালকে। ক্যাট ইন দ্য রেইনে আমরা দেখতে পাচ্ছি গেট্টো দ্বারা ক্যাটকে বোঝানো হয়। এরপর বিএ অনার্স ফার্স্ট ইয়ারের এক্সামিনেশন 2017 সালে যে কোশ্চেনগুলো পরীক্ষায় ইন্ট্রোডাকশন টু প্রোজে আসছিল সেই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করে দেখাবো। আপনারা এই কোশ্চেনগুলো করার চেষ্টা করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। Where did the author meet the lady for the second time? লেখক কখন দ্বিতীয়বারের জন্য লেডি আটমারের সাথে সাক্ষাৎ করেছিল? কখন বলতে তিনি কোথায় সাক্ষাৎ করেছিল সেটা বলা হয়েছে। তো দ্য অথর মিট দ্য লেডি ফর দ্য সেকেন্ড টাইম ইন এ থিয়েটার। দ্বিতীয়বারের জন্য লেডি অ্যাডমিরের সাথে সাক্ষাৎ করেছিলেন থিয়েটারে। এরপর কোশ্চেন বি, হু ওয়াজ ম্যাডাম সফরিনা? ম্যাডাম সফরিনা কে? ম্যাডাম সফরিনা ইজ দ্য বায়ার অফ হেয়ার। ম্যাডাম সফরিনা হয়েছিল চুলের বিক্রেতা। তো এটুকু অ্যান্সার করলে তাও হবে। তারপরে যদি আপনারা পারেন নিচের সেন্টেন্সটাও দিতে পারেন। শি ইজ এ লেডি অফ লার্জ ফিগার টু হোয়াইট সিলি অ্যান্ড প্র্যাকটিক্যাল। এরপর কোশ্চেন সি, হু বল্ড দ্য নিউজ অফ স্কট ডেটস? স্কটের মৃত্যুর খবর কে দিয়েছিল? তো এটার অ্যান্সার আপনারা লিখতে পারেন গডবার্ডস ম্যান ব্রড দ্য নিউজ অফ স্কট ডেটস। স্কটের মৃত্যুর খবরটা নিয়েছিলেন গডবার্ড নামের একজন ব্যক্তি। কোশ্চেন ডি, when did Martin Luther King delivered his speech I have a dream? I have a dream মার্টিন লুথার কিং এই স্পিচটি কখন দিয়েছিলেন? তো এটি আপনারা অ্যান্সার করতে পারেন যে মার্টিন লুথার কিং ডেলিভার্ড হিজ স্পিচ, তার বক্তব্য দিয়েছিলেন আই হ্যাভ এ ড্রিম ইন আগস্ট 1963।
63 সালের আই হ্যাভ এ ড্রিম আগস্টে আই হ্যাভ এ ড্রিম স্পিচটি দিয়েছিলেন মার্টিন লুথার কিং। হোয়াট ট্রিকলড দ্য ব্যাক অফ রাবিস নেক, রাবির ঘাড়ে পিছনে কি সুরসুরি দিয়েছিলেন। তো রাবি যখন আমরা গেম সেন্টার টয়লেটে দেখি তখন সে একটি পুরাতন বাড়ির ভিতরে যখন লুকিয়ে পড়ে তখন তার গাড়িতে অনেকগুলো পোকা এসে তাকে সুরসুরি দিয়েছিল। তো আমরা অ্যান্সার লিখতে পারি যে অ্যান ইনসেক্ট মোস্ট প্রবাবলি এই স্পাইডার, বেশিরভাগ সম্ভব এটি একটি স্পাইডার ছিল। স্পাইডার বলতে বোঝানো হচ্ছে মাকড়সা। ট্রিকেলড দ্য ব্যাক অফ রাবিস নেক, এবং রাবির ঘাড়েটা সুরসুরি দিয়েছিল। এরপর কোশ্চেন এফ, হোয়াট ডাজ দ্য ক্যাট স্ট্যান্ড ফর, ক্যাট দ্বারা কি বোঝানো হয়েছে। ইন হ্যামিংওয়েজ ক্যাট ইন দ্য রেইন, দ্য cat stands for a child that woman desperately want. Cats in the Rain এ হ্যামিংওয়ের ক্যাট ইন দ্য রেইন এর গল্পে ক্যাট দ্বারা সাধারণত বোঝানো হয়েছে যে ওম্যান বলতে মহিলাটি বোঝানো হয়েছে, আমেরিকান ওয়াইফকে বোঝানো হয়েছে। সে নির্ধারণভাবে একটি সন্তান চেয়েছিল। এবার কোশ্চেন জি, হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাপোরিজম মিন, অ্যাপোরিজম দ্বারা কি বোঝানো হয়েছে। অ্যান্ড অ্যাপোরিজম ইজ আ শর্ট ফ্রেজ অর স্টেটমেন্ট, অ্যাপোরিজম হচ্ছে একটি সংক্ষিপ্ত ফ্রেজ অথবা বিবৃতি দ্যাট রিভিলস আ ট্রুথ অর প্রিন্সিপাল, যা দ্বারা একটি সত্যকে প্রকাশ করে। এরপর কোশ্চেন এইজ, হোয়াট ইজ অ্যান অ্যাপোফোরা, অ্যাপোফোরা কি। অ্যাপোফোরা ইজ আ rhetorical term meaning the repetition of a word or phrase at the end of the several clause. রেফারেন্স হচ্ছে একটি রেটোরিক্যাল টার্ম মানে আলঙ্কিক শব্দ যার দ্বারা একটি শব্দের পুরো আবৃত্তিকে বোঝানো হয়। হোয়াট ইজ নাইটহুড, নাইটহুড কি। তো এটির আনসার আমরা লিখতে পারি যে নাইটহুড ইজ আ প্রেস্টিজিয়াস অ্যান্ড হনারেবল টাইটেল। নাইটহুড হচ্ছে একটি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ খেতাব গিভেন বাই দ্য ব্রিটিশ কিং, যা ব্রিটিশ রাজা দিয়ে থাকে অথবা কুইন রানী দিয়ে থাকে। টু আ ম্যান, একজন মানুষকে দিয়ে থাকে ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, তার অসাধারণ অর্জনের জন্য। ইন এনি পার্টিকুলার ফিল্ড, যে কোনো নির্দিষ্ট একটি বিষয়ে উপরে। To show the respect a knight is usually addressed as a sir. তো এখানে এই ফিল পর্যন্ত ডিলে হবে, এরপর পরবর্তী আনডিরেক্টলি চলবে। এরপর কোশ্চেন জি, হাউ লং ডিড দ্য এলিফ্যান্ট টেক টু ডাই আফটার বিং শুট, কত সময় নিয়ে এলিফ্যান্টকে হত্যা করা হয়েছিল। এটির কোশ্চেন আনসার আমরা লিখতে পারছি দ্য এলিফ্যান্ট টুক হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা সময় নিয়েছে টু ডাই আফটার বিং শুট, গুলি পড়ার পরও আধা ঘন্টা সময় নিয়েছে হার্টেটি মারা যাওয়ার। এরপর কোশ্চেন কে, হোয়াট ইজ অ্যান অ্যানোগলি, অ্যানোগলি ইজ আ কেস অফ রিসোর্সিং অর আর্গুইং ফ্রম প্যারাল কেস। এরপর এক্সাম 2018 সালের কোশ্চেনে যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কোশ্চেনটি হচ্ছিল যে হোয়াট ডাজ মার্টিন লুথার কিং জিয়ার মিনস বাই দ্য ফ্রেজ লং নাইট অফ ক্যাপটিভিটি, লং নাইট অফ ক্যাপটিভিটি দ্বারা মার্টিন লুথার কিং কি বোঝাতে চেয়েছে। The phrase long night of captivity is an image of the Negroes as slapped. লং নাইট অফ ক্যাপটিভিটি ফ্রেজটি দ্বারা দাসদের একটি ছবি বোঝানো হয়েছে, ছবি তুলে ধরা হয়েছে। বাই দ্য ফ্রেজ মার্টিন লুথার কিং জিয়ার মিনস দ্য shackles of slavery of the black Americans for the long 200 years. দীর্ঘ 200 বছর
ধরে আমেরিকার কালো জাতিদের যে দাসের সেগুলোকে বোঝানো হয়েছে। দে আর ডিপ্রাইভড অফ দেয়ার রাইট, তারা তাদের অধিকারে বঞ্চিত ছিল। দেয়ার কন্ডিশন ওয়াজ অ্যাজ অফ বিং এক্সিলড ইন দেয়ার ওন ল্যান্ড, তারা তাদের নিজ দেশে প্রবাসীদের মতন হয়েছিল। এবার কোশ্চেন বি, হোয়েন ওয়াজ নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, কখন নেলসন ম্যান্ডেলা নোবেল প্রাইজটি পেয়েছিলেন? এটির আনসার হবে ইন 1993। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ জয়েন্টলি উইথ ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক, দ্য দেন প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। 1993 সালে নেলসন ম্যান্ডেলা কে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল উইলিয়াম ডি ক্লার্কের সাথে যৌথভাবে। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। কোশ্চেন সি, হোয়াই ডিড প্যানিক সাইজ দ্য রাইটার ডিউরিং দ্য লাঞ্চন, মধ্যভোজনের সময় লেখকের পকেটের অবস্থা কেমন ছিল বা প্যানিক সাইজ কেমন ছিল? দ্য রাইটার ওয়াজ সাইজড উইথ প্যানিক বিকজ হি ওয়াজ মাচ ওয়ারিড, সে চিন্তা ছিল অ্যাবাউট দ্য ফুল পেমেন্ট অফ দ্য বিল পরিশোধ নিয়ে সে খুবই চিন্তিত ছিল। এরপর কোশ্চেন ডি, হোয়াট অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন ইজ দ্য ডিউটি অফ দ্য লিভিং, আব্রাহাম লিঙ্কনের মতন জীবিতদের দায়িত্ব কি? তো এটির আনসার আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু লিঙ্কনের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি অফ দ্য মোমেন্ট, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ফর দ্য লিভিং আমেরিকান, জীবিত ব্যক্তিদের জন্য, ইজ টু কমপ্লিট দ্য ইনকমপ্লিট টাস্ক, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা। স্টার্টেড বাই দ্য মার্টারাইজ অফ দ্য সিভিল ওয়ার, গৃহযুদ্ধের শৈলী দ্বারা যা শুরু হয়েছিল। এটুক লেখলি ফুল অ্যান্সার ফুল মার্কটি পাবেন। তো এরপর কোশ্চেন ই, হোয়াট ওয়ার দ্য ট্রু পজিশন ইন হুইচ জিম অ্যান্ডেলার টুক আপ মাইটি প্রাইড, জিম অ্যান্ডেলার দুটি সম্পত্তি কি ছিল? Jim and Della had two valuable possessions of their own of which both of them took mighty pride. Jim and Dellaর দুটি মূল্যবান তাদের নিজস্ব সম্পত্তি ছিল। Della had a beautiful hair, Dellaর ছিল সুন্দর চুল, and Jim had a worthy gold watch. জিমের ছিল যোগ্য সোনালী ঘড়ি ছিল। এরপর কোশ্চেন এফ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? তো এটির কোশ্চেনের অ্যান্সার আমরা লিখতে পারি যে ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ, রেফার টু দ্য প্র্যাকটিস অফ ক্যাপিটালাইজেশন কালচার ইকোনমিক অ্যান্ড রিচুয়াল ফোর্স টু সাবজুগেটেড দ্য উইকার নেশন, মানে এই সাম্রাজ্যবাদ দ্বারা বোঝানো হয় পুঁজিবাদী সাংস্কৃতিক অর্থনৈতিক জাতিগত শক্তিকে দুর্বল জাতিকে বশীভূত করে রাখা। ইট ইজ আ কলোনিয়াল এক্সিস্টেন্স বাই দ্য পাওয়ারফুল নেশন ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের শক্তিশালী জাতিদের দ্বারা শোষণিত হয়ে থাকে। এরপর কোশ্চেন জি, হোয়াই অ্যাকর্ডিং টু বেকন do crafty men scorned study, বেকনের মতে ক্রাফটি মেন স্টাডিকে তারা কিভাবে তিরস্কার করে? তো বেকন অফ স্টাডিজ বলেছে যে ক্রাফটি মেন স্কর্ন স্টাডি, তারা অধ্যয়নকে তিরস্কার করে বিকজ দে ডু নট লাইক টু বি ইনলাইটেড বাই দ্য স্টাডিজ, তারা অধ্যয়ন দ্বারা আলোকিত হতে পছন্দ করে না। এরপর দে পুট অ্যাব্রোড অল দেয়ার ক্রাফট অ্যান্ড উইথ ইট ওয়ান্ট টু বিফোর আদার্স অ্যান্ড প্রিভেল ওভার দেম। তো এই কোশ্চেনটি আপনারা চাইলে এই স্টাডিজ পর্যন্ত লিখলেই হবে। এরপর কোশ্চেন এইচ, হোয়াট আর দ্য নেমস অফ দ্য চিলড্রেন ইন গেমস অ্যাট টুয়াইলাইট, গেমস অফ টুয়াইলাইটের শিশুদের নামগুলো কি ছিল?
তার এটি আনসার আমরা লিখতে পারি দ্য নেমস অফ দ্য চিলড্রেন্স ইন গেমস অ্যাট টলাইট আর রাবি, রঘু, মীরা, মিনু। গেমস অ্যাট টলাইটে শিশুদের নাম ছিল রাবি, রঘু, মীরা অ্যান্ড মিনু। কোশ্চেন আই, হাউ ইজ জর্জ পোর্ট্রেড অ্যাজ আ হাজব্যান্ড ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন? ক্যাট ইন দ্য রেইনে জর্জ কিভাবে তার স্বামীকে অঙ্কিত করেছে, চিত্রায়িত করেছে? In the story Cat in the Rain গল্পে জর্জ is portrayed as a very uncaring husband. জর্জ তার ছোট গল্পে ক্যাট ইন দ্য রেইনে হাজবেন্ডকে খুব অযত্ন হিসাবে চিত্রায়িত করেছেন, who is totally different to his wife's needs and desire. তার স্ত্রীর আকাঙ্ক্ষা বা ইচ্ছার পরিপূর্ণ তার প্রতি খুবই তিনি ভিন্ন ছিলেন। এরপর হু ইজ মিস শ্যারিডান? মিস শ্যারিডান কে? মিসেস শ্যারিডান ইজ দ্য মাদার অফ লুরা, জোস, ম্যাগ অ্যান্ড লুরিয়া ইন দ্য ক্যাটরিনা ম্যানসফিল্ড দ্য গার্ডেন পার্টি। মিস শ্যারিডানের গার্ডেন পার্টির হলো লুরা, ম্যাগ এবং জোস এবং লুরার হলো মা ছিলেন। কোশ্চেন কে, হোয়াট বুকস did the narrator find in his house in the story Arabi? আরবি গল্পে তার বাড়িতে কি ধরনের বই খুঁজে পেয়েছিলেন? এর কোশ্চেন অ্যান্সার লিখতে পারি আমরা যে দ্য বুকস ফাউন্ড বাই দ্য ন্যারেটর, বর্ণনাকারী যে বইগুলো খুঁজে পেয়েছিলেন ইন হিজ হাউস তার বাড়ির ভিতরে ওয়ার ছিল অ্যাব্রোড বাই ওয়াটার স্কট, ওয়াটার স্কটের অ্যাব্রোড বইটি সেখানে ছিল। তো এরপর কোশ্চেন এল নাম্বার, হোয়াই ডিড সাইলেন্স লিভড হিজ নেটিভ টাউন? তার নেটিভ টাউন থেকে সিলার্স কেন ত্যাগ করেছিলেন বা চলে গিয়েছিলেন? তো সিলার্স লেফট হিজ নেটিভ টাউন, তার শহর থেকে চলে গিয়েছিলেন বিং বিট্রেড, বিশ্বাসঘাতকতা হওয়ায়, বাই হিজ বেস্ট ফ্রেন্ড, তার ভালো বন্ধুর সাথে বিশ্বাসঘাতক হওয়ার কারণে। তো এরপর 2019 মানে 2019 সালে কোশ্চেনে যে এই পার্টগুলো ছিল সেই এই পার্টগুলো আমি এখন সলভ করব। What does the element symbolize in the essay Shooting an Elephant? Shooting an Elephant প্রবন্ধে এলিফ্যান্ট কিসের সিম্বলাইজ করা হয়, মানে প্রতীক করা হয়েছে? ইন দ্য স্টোরি বা ইন দ্য এসে Shooting an Elephant প্রবন্ধে দ্য এলিফ্যান্ট সিম্বলাইজ দ্য পাওয়ারফুল ব্রিটিশ গভর্নমেন্ট, শক্তিশালী ব্রিটিশ গভর্নমেন্টের সিম্বলাইজ করা হয়, প্রতীকী করা হয়। এবার কোশ্চেন বি, হু ওয়াজ দ্য ফুটবল চ্যাম্পিয়ন ইন দ্য স্টোরি গেমস অ্যাট টলাইট? গেমস অ্যাট টলাইটের ফুটবল চ্যাম্পিয়ন কে? তো আমরা গেমস অ্যাট টলাইটে দেখতে পাই যে ফুটবল চ্যাম্পিয়ন হচ্ছে রাঘু। রাঘু ইজ দ্য ফুটবল চ্যাম্পিয়ন ইন দ্য স্টোরি গেমস অ্যাট টলাইট। এবার কোশ্চেন সি, হোয়াট ডাজ দ্য ক্যাট স্ট্যান্ড ফর ইন দ্য স্টোরি শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন? ক্যাট ইন দ্য রেইনে ক্যাট দ্বারা কি বোঝানো হয়েছে, বিড়াল দ্বারা কি বোঝানো হয়েছে? তো এটির আনসার আমরা লিখতে পারি যে ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন দ্য ক্যাট স্ট্যান্ডস ফর আ চাইল্ড দ্যাট দ্য ওম্যান ডেসপারেটলি উইশেস টু হ্যাভ। ক্যাট ইন দ্য রেইনে গল্পে ক্যাট দ্বারা সাধারণত একটি সন্তান চেয়েছিলেন বা সন্তানকে বোঝানো হয়েছিল যা ওম্যানটি খুবই আকাঙ্ক্ষার সাথে চেয়েছিল। এরপর কোশ্চেন ডি, হোয়াট টাইপ অফ রাইটিং ইজ গেটিসবার্গ অ্যাড্রেস? গেটিসবার্গ অ্যাড্রেস কি ধরনের লেখা? তো এটির আনসার আমরা লিখতে পারি যে গেটিসবার্গ অ্যাড্রেস ইজ বেসিক্যালি এ শর্ট স্টোরি বাট ইট ইজ অলসো কনসিডারেড অ্যান এসে। গেটিসবার্গ অ্যাড্রেস সাধারণত এটি একটি ছোট গল্প, তবে এটি এসে বা প্রবন্ধ হিসেবে বিবেচনা করা হয়। এরপর কোশ্চেন ই, হোয়াট ইজ হি momentous decree as referred to by Martin Luther King in his speech I have a dream? I have a dream তার প্রবন্ধে মার্টিন লুথার কিং মোমেন্টাস ডিক্রি দ্বারা কি বুঝিয়েছেন? তো এটির আনসার আমরা লিখতে পারি দ্য ইমানসিপেশন প্রোক্লামেশন মানে মুক্তির ঘোষণা ফর দ্য নেগ্রো পিপল
নেগ্রো পিপলের জন্য মুক্তির ঘোষণা ইন দ্য আমেরিকায় ইজ দ্য মোমেন্টাস ডিক্রে দ্বারা বোঝানো হয়েছে অ্যাজ সেপারেট মানে বোঝানো হয়েছে বাই মার্টিন লুথার কিং ইন হিজ স্পিচ আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং স্পিচে আই হ্যাভ এ ড্রিমে মোমেন্টাস ডিক্রে দ্বারা বোঝানো হয়েছে যে আমেরিকার নেগ্রো পিপলদেরকে মুক্তির ঘোষণা, মূলত মুক্তির ঘোষণা বোঝানো হয়েছে এই স্পিচ দ্বারা, ফ্রেজ দ্বারা। এরপর কোশ্চেন এফ, হাউ ডিড দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স রিয়াক্ট টু দ্য জালিয়ানবাগ মাসাকার? অ্যাংলো ইন্ডিয়ান যে নিউজ পেপার সংবাদকর্মীরা ছিলেন তারা জালিয়ানবাগের প্রতি মাসাকার প্রতি তাদের প্রতিক্রিয়া বা রিয়াক্ট কেমন ছিল? তো আমরা এটি অ্যান্সার লিখতে পারি, মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান papers praised the colonials of British government toward the merciless massacring in the Jallianwala. জালিয়ানওয়ালাবাগের তীব্র গণহত্যার প্রতি ব্রিটিশ সরকারের যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতাকে অ্যাংলো ইন্ডিয়ান সংবাদকর্মীরা প্রশংসা করেছিলেন। এরপর কোশ্চেন জি, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যান্ডেলাস পলিটিক্যাল পার্টি? ম্যান্ডেলাসের পলিটিক্যাল পার্টি নাম কি ছিল? তো আমরা দেখেছি যে তার গল্পে যেটা নেম অফ দ্য ম্যান্ডেলাস পলিটিক্যাল পার্টির নাম হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। আমরা সংক্ষিপ্তে এএনসি বলতে পারি অথবা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও বলা যেতে পারে। এরপর 8 নম্বর কোশ্চেন, হু আর দ্য মেজাই কারা? The Magi are the three wise men from the east. মেজাই হচ্ছিল পূর্বে থেকে আসা তিনজন জ্ঞানী ব্যক্তি, who under the guardians of the polo star brought gifts to the infant Jesus Christ. যারা জিসাস খ্রিস্টের জন্য উপহার এনেছিলেন, সেই তিনজন ব্যক্তিদেরকে বলা হয় মেজাই। What is aphorism? Aphorism কি? Aphorism is a unique style in writing. Aphorism হচ্ছে লেখার অনন্য ধারা, especially in prose, writing to make a conscious statement that express a truth or principle. যারা একটি নীতি বা সত্যকে প্রকাশ করা হয় বা প্রকাশ করেছেন। What did Sellers inherit from his mother? তার মায়ের কাছ থেকে কি নিয়েছিল? Sellers had knack for medical course, a gift he inherit from his mother. এরপর কোশ্চেন কে, who is the Madame Soprina? Madame Soprina কে? Madame Soprina was the buyer of hair চুলের বিক্রেতা, অথবা she bought Delars chair, তিনি Delars চুল ক্রয় করেছিলেন। How did the lady flirted the young writer? ইয়াং রাইটার সাথে লেডি কিভাবে ফ্লার্টেড করেছিল বা তোষামোদ করেছিল? তো দ্য লেডি ফ্লার্টেড দ্য ইয়াং রাইটার মানে যুবক লেখকের সাথে সে তোষামোদ করেছিলেন বাই অ্যাডমিয়ারিং হিজ রাইটিং, তার লেখার প্রশংসার মাধ্যমে। এরপর কোশ্চেন 2020 সালের এই পাঠের কোশ্চেনগুলো আমি এখন সলভ করবো। আশা করি এগুলো আপনার যদি পড়ে যান পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। হোম ডিড দ্য এলিফ্যান্ট কিল? এলিফ্যান্ট কাকে হত্যা করেছিল? দ্য এলিফ্যান্ট কিল্ড আর দ্রাবিডিয়ান কুলি। এলিফ্যান্ট ছিল দ্রাবিডিয়ান কুলিকে হত্যা করেছিল। এরপর হোয়াট ইজ দ্য ওকেশন অফ গ্যাটিসবার্গ অ্যাড্রেস? গ্যাটিসবার্গ অ্যাড্রেসের উৎসব কি ছিল? দ্য গ্যাটিসবার্গ অ্যাড্রেস ইজ আ স্পিচ, এটি একটি বক্তব্য দ্যাট ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ডেলিভারেড ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার। আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধের সময় দিয়েছিলেন at the dedication of the Soldier National Cemetery in the Gettysburg, Pennsylvania. গেটিসবার্গ পেনসিলভেনিয়ার জাতীয় অনুষ্ঠানে সৈনিকদেরকে উৎসর্গ করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছিলেন। অন দ্য আফটারনুন অফ নভেম্বরের বিকালবেলায় 1863 মানে 19 নভেম্বর 1863 সালে, 4.5 months after the Union Army
ইউনিয়ন আর্মিদের 4.5 মাস পর পরাজিত ডোজ অফ দ্য কনফিডেন্স অ্যাট দ্য ব্যাটল গেটিসবার্গ অ্যাড্রেস। এরপর কোশ্চেন সি, হু ওয়াজ লর্ড চেমসফোর্ড? লর্ড চেমসফোর্ড কে? সরি, Who was Lord Chelmsford? Lord Chelmsford কে ছিলেন? Lord Chelmsford was the English victory of India. ইন্ডিয়ার ছিল ইংলিশ ভাইসর ছিলেন, মানে রাজপ্রতিনিধি ছিলেন। দ্য টেগোর রোড হিজ লেটার টু লর্ড চেমসফোর্ড, যিনি ঠাকুর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড চেমসফোর্ডের কাছে চিঠি লিখেছিলেন। রিজেক্টিং হিজ নাইটহুড, তার নাইটহুডকে প্রত্যাখ্যান করে অ্যাজ আ প্রোটেস্ট এগেইনস্ট দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার 1 এপ্রিল 1399। 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের গণহত্যার প্রতিবাদ হিসেবে তিনি তার চিঠিটি প্রত্যাখ্যান করে লর্ড চেমসফোর্ডের কাছে লিখে পাঠিয়েছিলেন। তো মূলত এটুকু অ্যান্সার করলেই হবে যে লর্ড চেমসফোর্ড ছিলেন একজন ইংলিশ ভাইসর অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ছিল ইংলিশ ভাইসর ছিলেন। এটুক পরীক্ষায় লিখলে ফুল মার্ক পাবেন আপনারা, আশা করি। এরপর কোশ্চেন ডি, হাউ মেনি আইটেমস অফ ফুড ডিড দ্য লেডি গেস্ট হ্যাভ ইন লাঞ্চন? কতগুলো আইটেম লেডি গেস্ট মধ্যভোজনে খেয়েছিল? The lady ordered 7 costly items of food and drink at ফয়েসের রেস্টুরেন্টে লেডি 7টি ব্যয়বহুল খাবার অর্ডার করেছিল। সে খেয়েছিল স্যালমন, অ্যাসপারাগাস, ক্যাভিয়ার, আইসক্রিম অ্যান্ড এ পিস, এবং শি ড্র্যাঙ্ক শ্যাম্পন অ্যান্ড কফি, শেষে শ্যাম্পন এবং কফি ড্রিঙ্ক করেছিল। এরপর কোশ্চেন ই, হু ইজ এ গ্রেট আমেরিকান মেনশন বাই মার্টিন লুথার কিং? মার্টিন লুথার কিং মহান আমেরিকান বলতে কাকে বোঝাতে চেয়েছে? তো দ্য গ্রেট আমেরিকান দ্যাট মার্টিন লুথার কিং রেফার টু অ্যাট বিগিনিং অফ হিজ স্পিচ, তার পক্ষে শুরুতেই গ্রেট আমেরিকান বলতে বুঝিয়েছেন আব্রাহাম লিঙ্কনকে। এবার কোশ্চেন এফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবিউস স্টাডি ইন মোর্স? অ্যাবিউস স্টাডি দ্বারা কি বোঝানো হয়েছে? The Latin phrase "abuse study in Morse" means the study that is represented in our chapter. আমাদের চ্যাপ্টার উপর নির্ভর করেছে। এরপর কোশ্চেন সি, হাউ ডিড লুরা রিয়াক্ট টু দ্য নিউজ অফ স্কট ডেথ? স্কটের মৃত্যুর খবর শুনে লুরার প্রতিক্রিয়া কি ছিল? লুরা ওয়াজ গ্রেটলি শকড টু হিয়ার দ্য নিউজ অফ স্কট ডেথ। লুরা স্কট ডেথের মৃত্যু শুনে শোকাহত হয়েছিল। She wanted to stop the garden party. সে গার্ডেন পার্টিকে বন্ধ করতে চেয়েছিল। Sympathies with the Beverett family, স্বগত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য। And to show the respect to the deceased soul, তার মৃত্যুর আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এরপর কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি আরবি? আরবি গল্পের সেটিংটি কোথায়? Arabic gothic setting is Dublin, the capital city of Ireland. Is the setting of the story Arabic. Arabic gothic setting is Dublin, Ireland's Dublin story. Question I number, where did Mandela spend the night after his release from jail? জেল থেকে মুক্তি পাওয়ার পর কোথায় সে তার রাত্রি কাটিয়েছিল? Nelson Mandela was ushered into a secret meeting with African President F.W. de Klerk. F.W. de Klerk এর প্রেসিডেন্টের সাথে সে গোপন মিটিংয়ে ছিল। এরপর যে নাম্বার কোশ্চেন, হু আর দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অফ ইপিডস? ইপির বায়োলজিক্যাল পিতামাতাকে? Godfrey, Cass and Molly parents are the biological parents of epics.
এরপর কোশ্চেন কি, why does Nancy refuse for so long to adopt epics? এটি আনসার হবে, the reasons of the disappointment of the Godfrey is he has no child with his wife Nancy. এরপর what did the might bring for the signaler? The might brought a cat for signaler. এবার কোশ্চেন 2021 সালে যে এই পাঠের প্রশ্ন ছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করব। When did the Battle of Gettysburg took place? Gettysburg যুদ্ধ সংঘটিত হয়েছে কখন? The most famous but the bloodiest battle of the American Civil War, also known as the Battle of Gettysburg, took place at Gettysburg, Pennsylvania on 23 July 1860. গেটিসবার্গের অ্যাড্রেস বা আমেরিকান যে গৃহযুদ্ধটি এটি গেটিসবার্গ অ্যাড্রেসে পরিচিত, তার সংঘটিত হয়েছিল 1 থেকে 3 জুলাই 1863 সালে। What is the theme of the story Cat in the Rain? Cat in the Rain গল্পের থিম কি? Cat in the Rain গল্পের থিম কি? The disillusionment of a married couple and particularly the detachment of an American wife is depicted in short story Cat in the Rain. Cat in the Rain গল্পের থিম হচ্ছিল এটি একটি দাম্পত্যিক জীবনের ছিল মোহভঙ্গ। এরপর কোশ্চেন সি, on what exhibits did the lady guest drink champagne? লেডি গেস্ট কি এক্সিবিট দেখিয়েছিলেন তার ড্রিঙ্ক চ্যাম্পিয়ন করার জন্য? The lady guest drank champagne on the pretext that her doctor had forbidden to her drink anything but champagne. তার ডক্টর তাকে নিষেধ করেছিলেন শুধুমাত্র চ্যাম্পিয়ন ছাড়া অন্য যে কোনো ড্রিঙ্ক শুধুমাত্র চ্যাম্পিয়ন ড্রিঙ্ক করা যাবে, তা অন্য ড্রিঙ্ক পান করা যাবে না। এরপর কোশ্চেন ডি, what is the momentous decree as referred to by Martin Luther King Jr. in his speech I have a dream? I have a dream মার্টিন লুথার কিং momentous decree দ্বারা কি বুঝিয়েছেন? The emancipation proclamation for the Negro people বা নেগ্রো মানুষদের জন্য সে মুক্তির ঘোষণা বুঝিয়েছেন তার এই ফ্রেজ দ্বারা। এরপর কোশ্চেন ই, হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ ম্যান্ডেলাস গভর্নমেন্ট? ম্যান্ডেলা সরকারের প্রথম ডেপুটি প্রেসিডেন্ট কে ছিলেন? দ্য নেম অফ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ ম্যান্ডেলাস গভর্নমেন্ট ওয়াজ থ্যানবো এমবিকি। What is an anaphora? Anaphora কি? Anaphora is a figure of speech where repetition of the same word, মানে একই শব্দের পুনরাবৃত্তিকে বোঝানো হয়। For question G, from whom did Rabindranath Tagore receive the knighthood? রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছ থেকে নাইটহুডটি গ্রহণ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর was awarded the knighthood for service to literature by King George in 1915. 1915 সালে কিং জর্জের কাছ থেকে সাহিত্যের সেবার জন্য নাইটহুডটি পেয়েছিলেন 1915 সালে। এরপর কোশ্চেন এই, হু ওয়াজ ডি ডোনাল্ড রোজা? ডোনাল্ড রোজা কে? ডোনাল্ড রোজা ওয়াজ দ্য রিওয়ার্ডেড নেম অফ দ্য 19th century Irish novelist James Donnelly. এবার হু ওয়াজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য স্টোরি গার্ডেন পার্টি? গার্ডেন পার্টিতে বাটারফ্লাই বলা হয় কাকে? জোস ওয়াজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি? দ্য গার্ডেন পার্টিতে জোসকে বাটারফ্লাই বলা হয়। এরপর কোশ্চেন জি, হাউ ডিড দ্য বার্মিজ এক্সপ্রেস দেয়ার হেটেড টুয়ার্ড দ্য ইউরোপিয়ানদের প্রতি তার ঘৃণা কিভাবে বার্মিজরা প্রকাশ করেছে? তো এটির আনসার হবে, দ্য বার্মিজ এক্সপ্রেস দেয়ার হেটেড তাদের ঘৃণা প্রকাশ করেছে টুয়ার্ডস দ্য ইউরোপিয়ানদের প্রতি বাই স্প্রিটিং বেটল জুস ওভার দ্য ডেথস অফ দ্য ওম্যান বাই দ্য ট্রিপলিং দ্য মেল
অন দ্য ফুটবল ফিল্ড অর ইন দ্যাট ওয়ে। মানে বার্মিসরা তাদের ঘৃণা, ইউরোপিয়ানদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন মহিলাদের ড্রেসের উপর ব্যাটল ছুড়ে অথবা ফুটবল মাঠে ল্যাং মেরে। হোয়াই ডিড এরপর কোশ্চেন, হোয়াই ডিড দ্য সিলার্স লিভ হিজ নেটিভ টাউন। এই কোশ্চেনটির পূর্বে আমি আলোচনা করেছি, এই কোশ্চেন এখন আলোচনা করার দরকার নেই। এরপর কোশ্চেন এল, হাউ ডিড ডেলা সেভ মানি টু বাই গিফট ফর জিম। জিমের জন্য ডেলা কত টাকা, ও জিমের উপহার কেনার জন্য ডেলা কত টাকা সেভ করেছে। তো ঠিক আনসার হবে ডেলা হ্যাজ বিন এবল টু সেভ $1.87 by saving 1 or 2 pennies from her daily marketing for several months. সে কয়েক মাস ধরে তার দৈনন্দিন বাজার থেকে 1 পেনি 2 পেনি করে জমা করে সে $1.87 মানে 87 সেন্ট জমা করেছে। তো এরপর কোশ্চেন 2022 সালের এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, কারণ এগুলো এখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে। এর নাম্বার কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ দ্য এলিফ্যান্ট সিম্বলাইজ দ্য ইন দ্য শুটিং অ্যান এলিফ্যান্ট। শুটিং অ্যান এলিফ্যান্ট কিসে সিম্বলাইজ করেছে, এটি আর আগেও আমি আলোচনা করেছি। শুটিং অ্যান এলিফ্যান্ট সিম্বলাইজ দ্য পাওয়ারফুল ব্রিটিশ গভর্নমেন্টের সিম্বলাইজ করেছে। এরপর হাউ ডাজ লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি। লিঙ্কন কিভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছে। ইন লিঙ্কনস স্পিচ হি ডিফাইন্স ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। কোশ্চেন সি, হোয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার টুক প্লেস। জালিয়ানওয়ালাবাগ কখন সংঘটিত হয়। জালিয়ানওয়ালাবাগ মাসাকার টুক প্লেসটি সংঘটিত 13 এপ্রিল 1999, মানে 13 এপ্রিল 1919 সালে, এবং দ্য মাসাকার টুক প্লেস ইন জালিয়ানওয়ালাবাগ অফ অমৃতসর, পাঞ্জাব। অমৃতসর পাঞ্জাবে এই জালিয়ানওয়ালাবাগটি সংঘটিত হয়েছিল। এরপর কোশ্চেন ছিল ডি নাম্বার, হাউ মেনি আইটেম অফ ফুড ডিড দ্য লেডি গেস্ট হ্যাভ ইন লাঞ্চন। মধ্যভোজনে কতগুলো আইটেম সে অর্ডার করেছিল। দ্য লেডি গেস্ট অর্ডার 7 কস্টলি আইটেম ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যাট হোয়াইটস রেস্টুরেন্টের লেডি 7টি ব্যয়বহুল খাবার অর্ডার করেছিল। তো এগুলো আপনি একবার দেখে নেবেন এক নজরে, আশা করি দেখলে বুঝতে পারবেন। এবার কোশ্চেন ই নাম্বার, হোয়াট ডু স্টাডি সার্ভ ফর। অধ্যয়ন কি সেবা সার্ভ করে কি। স্টাডি সার্ভ ফর ডিলাইট, অর্নামেন্ট, ফর অ্যাবিলিটি। এবার কোশ্চেন ইফ নাম্বার, when was the speech I have a dream delivered? I have a dream স্পিচটি কখন ডেলিভার দিয়েছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র I have a dream speech was delivered at the Lincoln Memorial in the Washington on the 28 August 1963. মার্টিন লুথার কিং জুনিয়র I have a dream স্পিচটি 28 আগস্ট 1963 সালে ওয়াশিংটনে দিয়েছিলেন। এবার হোয়াই ডিড লুরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি। লুরা কেন পার্টিটি বন্ধ করতে চেয়েছিলেন। হ্যারিং দ্য ডেড নিউজ অফ মিস্টার স্কট, লুরা ওয়ান্টস টু স্টপ দ্য গার্ডেন পার্টি। মৃত্যুর খবর শুনে লুরা তার গার্ডেন পার্টি বন্ধ করতে চেয়েছিলেন। হোয়াট ডাজ অ্যারাবি স্ট্যান্ড ফর। অ্যারাবি দ্বারা কি বোঝানো হয়। অ্যারাবি স্ট্যান্ড ফর আনকোয়েস্ট ফর আইডিয়াল বিউটি অ্যান্ড রোমান্স। অদম্য সৌন্দর্য এবং রোমান্সকে বোঝানো হয়। হু ইজ কল্ড মেডিবা। মেডিবা কাকে বলা হয়। নেলসন ম্যান্ডেলা ইজ কল্ড মেডিবা। হোয়াট ডাজ সাইলেন্ট ইনহেরিট। এর আগে আমি আলোচনা করেছি, তার দরকার নেই। এরপর কি নাম্বার কোশ্চেন, হাউ ইজ জর্জ পোর্ট্রেইড অ্যাজ এ হাজব্যান্ড ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন। ক্যাট ইন দ্য রেইন গল্পে তার স্বামীকে কিভাবে অঙ্কিত করেছে। এটু এর পূর্বের ভিডিওটা আমি পূর্বের কোশ্চেনগুলো আলোচনা করে এসেছি, এটা এখন আলোচনা করার দরকার নেই। তারপরে হোয়ার ডিড রাবি হাইড। রাবি কোথায় লুকিয়েছিলেন। অ্যাট ফার্স্ট রাবি হাইড হিমসেলফ সেটিং অন দ্য আনটার্নেড ফ্লোর পট বিহাইন্ড দ্য গ্যারেজ। গ্যারেজের পিছনে একটি ফুলের যে পট আছে সেই পটের পাশে সে লুকিয়েছিল। দেন হি মুভড ফ্রম দেয়ার। সেখান থেকে তারপরে সে সরে যায়। হাইড ইন হর্ড নেক্সট টু দ্য গ্যারেজ। পরবর্তী সেই গ্যারেজের পিছনে লুকিয়ে থাকে। তো এই ছিল ইন্ট্রোডাকশন টু প্রোসের এই পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আশা করি এই কোশ্চেনগুলো যদি আপনারা ভালো করে পড়েন তো আপনাদের পরীক্ষায় 100% আপনার এই পার্ট কমন পাবেন। আর
যদি আপনাদের এই ইন্ট্রোডাকশন টু প্রোসের এই পার্টের এই কোশ্চেনগুলোর পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এই পিডিএফগুলো ইনবক্সে দিয়ে দেবো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।